আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে ফ্লোরা হুইপ ক্রিমের A to Z রিভিউ আপনাদের সামনে তুলে ধরব। ফ্লোরা হুইপ ক্রিমটা আমি ব্যবহার করেছি এবং ব্যবহার করার পরেই আমার মতামত আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি। আজকের রিভিউতে থাকবে ফ্লোরা ফ্রোজেন হুইপ ক্রিমের A to Z প্রসেস। ফ্লোরা হুইপ ক্রিমটা সাধারণত ফ্রোজেন হিসাবে থাকে, আপনি কিনে আনার পরে ডিপ ফ্রিজে স্টোর করতে হবে। আর যদি ঢাকার বাইরে থেকে থাকেন তাহলে কিন্তু এই ক্রিমটা কুরিয়ারে নেওয়া যাবে না। যারা ঢাকার মধ্যে থাকেন তারা আশেপাশের কোনো স্থান থেকে ক্রিমটা কালেক্ট করে নিতে পারেন এবং কোথা থেকে কালেক্ট করবেন সেটাও আমি বলে দেব। ক্রিমটা 1000 গ্রামের একটা প্যাক, সাধারণত ডিপ ফ্রিজে ফ্রোজেন অবস্থায় থাকে। আপনি যেখান থেকেই কিনবেন না কেন সেখান থেকে চেষ্টা করবেন ফ্রোজেন অবস্থায় ক্রিমটাকে কিনে নিতে। নেট ওয়েট 1000 গ্রাম এবং ক্রিমটার সম্পূর্ণ প্রসেসটা ক্রিমের গায়ে লেখা আছে, তারপর আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দেব। ক্রিমের একদম উপরিভাগে এক্সপায়ার ডেট লেখা থাকবে, অর্থাৎ যেই ডেটটা লেখা থাকবে সেই ডেট থেকে পরবর্তী 1 বছর পর্যন্ত আপনি এই ক্রিমটা ব্যবহার করতে পারবেন। আমি আবারও রিপিট করে দিচ্ছি, যেই তারিখটা ক্রিমের গায়ে লেখা থাকবে সেই তারিখ থেকে শুরু করে পরবর্তী 1 বছর পর্যন্ত আপনি ক্রিমটাকে ব্যবহার করতে পারবেন। ব্যবহারের আগে ডিপ ফ্রিজ থেকে রুম টেম্পারেচারে আধা ঘন্টা নামিয়ে রাখলেই দেখবেন একটু বরফ গলে গিয়েছে, তখন ক্রিমের প্যাকটাকে অবশ্যই ঝাঁকিয়ে তারপর ব্যবহার করতে হবে। আজকে আমি 1 কাপ হুইপ ক্রিম আপনাদেরকে বিট করে দেখাবো এবং A to Z প্রসেস আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব। তো ক্রিমটা যেহেতু এখন লিকুইড অবস্থায় আছে, ক্রিমটা কিন্তু অনেক ঠান্ডা অবস্থায় আছে, যেটাকে বরফ ঠান্ডা বলা হয়। আর ক্রিমটা আপনারা কিভাবে সংরক্ষণ করবেন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। ক্রিমের প্যাকেটটাকে ভালো মতো মুছে নিতে হবে এবং এই ক্রিস্টাল প্লারের সাহায্যে খুব ভালো মতো পিন করে আমি এই ক্রিমটাকে আবারও ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। যখন ইউজ করবেন তখন একই পদ্ধতিতে রুম টেম্পারেচারে আধা ঘন্টা বের করে একটু ডিফ্রস্ট করে তারপর ইউজ করতে হবে। যেহেতু আমি আজকে ফ্রোজেন ক্রিম ব্যবহার করে দেখাচ্ছি, সেহেতু বাটি এবং বিটারের স্ট্যান্ড কোনোটাই কিন্তু আপনাদের ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করার কোনোই দরকার নেই। আর ক্রিমটা যে আমি আজকে লিকুইড অবস্থায় বিট করে দেখাচ্ছি, আপনারা চাইলে কিন্তু সেমি বরফ অবস্থায়ও বিট করতে পারেন। ফ্রোজেন ক্রিমগুলো সাধারণত সেমি বরফ কিংবা অনেক বেশি ঠান্ডা অবস্থায় বিট করলে দ্রুত স্টিফ হয়ে যায়। এই ক্রিমটা কিন্তু অন্যান্য ক্রিমের তুলনায় একটু কম মিষ্টি স্বভাবের হয়ে থাকে, যার কারণে আমি কিছু আইসিং সুগার ব্যবহার করেছি। 1 কাপ ক্রিমের জন্য আমি 2 টেবিল চামচ পরিমাণ আইসিং সুগার ব্যবহার করেছি এবং মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাড করতে পারেন। আইসিং সুগারটাকে দিয়ে বিটারের স্পিড মিডিয়ামে রেখে শুরু থেকে শেষ পর্যন্ত আমি ক্রিমটাকে বিট করে নিয়েছি। এই ক্রিমটার একটা ভালো দিক হচ্ছে আপনি তাড়াতাড়ি স্টিফ করতে পারবেন এবং তাড়াতাড়ি বিট হয়ে যাবে। আর ক্রিমটাকে যদি আপনারা বিট করার পরে একদম ক্রিম অবস্থায় ফ্রিজে সংরক্ষণ করতে চান, সেক্ষেত্রে নর্মাল ফ্রিজে এয়ারটাইট বক্সে 3 দিন রাখতে পারবেন এবং ডিপ ফ্রিজে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। যখন দেখবেন ক্রিমটা মোটামুটি একটু স্টিফ হয়ে গিয়েছে, তখন আমি অরেঞ্জ পেস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, যেহেতু আমি অরেঞ্জ ফ্লেভার ক্রিম তৈরি করব। আপনারা যদি ভ্যানিলা ফ্লেভার কিংবা অন্যান্য ফ্লেভারের ক্রিম তৈরি করতে চান, এক্ষেত্রে এই মুহূর্তে আপনাকে এসেন্স অ্যাড করে তারপর আবারও বিট করতে হবে। বিট করতে করতে যখন দেখবেন ভাঁজের সৃষ্টি হয়েছে আর বিটারের স্ট্যান্ডের গায়ে ক্রিমটা রাউন্ড সার্কেল হয়ে লেগে আছে, তখন বুঝতে হবে ক্রিমটা টোটালি বিট হয়ে গিয়েছে। এর বেশি বিট করলে কিন্তু ক্রিমটা ওভার বিট হয়ে যাবে। ক্রিমটা যদি আপনারা ওভার বিট করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু কেকের ফিনিশিং খুব একটা ভালো আসবে না, ক্রিমের মধ্যে এয়ার ক্রিয়েট হয়ে যাবে। তো আমি ক্রিমটা আপনাদেরকে তৈরি করে দেখালাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। এবং এই ক্রিমটা অনলাইনের মাধ্যমে ক্রয় করতে আপনারা ইয়াম্মি কেক হাউস পেজটা ভিজিট করতে পারেন। 220 টাকা থেকে 250 টাকার মধ্যেই ক্রিমটা পেয়ে যাবেন। তো আমরা আশা করব আমাদের আজকের টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই এই ক্রিমটা একবার হলেও ট্রাই করবেন। আমার কাছে টেস্ট কিন্তু খুব একটা খারাপ লাগেনি, টেস্ট করলে আপনারা বুঝতে পারবেন। আর এই 1 কাপ ক্রিম দিয়ে আপনারা 1 পাউন্ডের একটা কেক ডেকোরেশন করতে পারবেন। তো এই ছিল আপনাদের জন্য আমাদের আজকের আয়োজন। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ।